জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো তোমাদের কালকে ফিমেলদের অর্থাৎ মেয়েদের কিন্তু ফিজিক্যাল কাটাপের ভিডিও বানিয়েছিলাম। তো আজকে বলেছিলাম যে কালকে অর্থাৎ আজকে তোমাদের মেলদের ফাইনাল কাটাপ বানাবো, যেহেতু ফাইনাল ফিজিক্যাল কাটাপের কিন্তু ছেলেপিলের বেশি ডিমান্ড, যে তারা জানো ফাইনাল কাটাপে ভিডিও বানায় বা ফিজিক্যাল কাটাপে। তো ফাইনাল কাটাপ ভিডিওটা বানিয়ে দিচ্ছে আজকে ছেলেদের, অন্তত অনলি মেল, ঠিক আছে? তো যদি তোমাদের ফিজিক্যাল কাটাপের প্রয়োজন লাগে বা ভিডিও ভিডিও তোমাদের যদি লাগে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের ফিজিক্যাল কাটাপ ভিডিও বানিয়ে দেবো। এবং আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, এসসি এসটি ইউআর ওবিসি, ঠিক আছে, A to Z ক্যাটাগরি ওয়াইজ 2023-এ কত গেছিলো, এবার এক্সপেক্টেড কত যেতে পারে, এরকম একটা ভিডিও কিন্তু নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটি দেখতে থাকো, এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আর একটা কথা, কালকে একটা নোটিশ ভাইরাল হয়েছে তোমার রেজাল্ট নিয়ে। তো দেখলাম, তো এপ্রিল মাসে রেজাল্ট, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে, মানে সেকেন্ড সপ্তাহ হয়ে গেল, থার্ড উইকের মধ্যে, অর্থাৎ বুঝতেই পারছো থার্ড উইক কোনটা বলা হয়, 21 তারিখ আশেপাশে। তো রেজাল্ট হওয়ার নাকি সম্ভাবনা নাকি আছে শুনলাম। তো দেখো, ভোট আছে, এসএসসি চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু ফিজিক্যাল তো করাবে সিআরপিএফ। বাট দেখো, অনেক কিছুই পসিবল, আবার কিছুই পসিবল না। যাই হোক, তোমরা কিন্তু নিজের প্র্যাকটিসটা করতে থাকো। প্র্যাকটিস যেন ছেড়ে দিও না, যে মাঠ দেরি আছে বলে প্র্যাকটিস পরে করব তেমন কিছু কিন্তু কেউ করো না। হ্যাঁ, কন্টিনিউ প্র্যাকটিস করে দাও, ঠিক আছে? যাতে মাঠ যদি 20 দিন পরেও দেয় বা 30 দিন পরেও দেয়, যে তুমি যেন কোয়ালিফাই করে আসো, ওকে? তো যাই হোক, আমি ওই নিয়ে আর ভিডিও বানালাম না তোমাদের, আমি যেটা দরকার সেটা বানাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, ঠিক আছে? এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল এসএসসি জিডি 2024 ফাইনাল কাট আপ, ঠিক আছে? তো কত যেতে পারে এসএসসি জিডি ফাইনাল কাট আপ 2023 মেল, ঠিক আছে? তো তো দেখো মেলদের কত গেছিলো, মানে এটা অনলি আজকে কিন্তু মেল, হ্যাঁ অনলি মেল আজকে। কালকে যেমন ফিমেল দিয়েছি ফিজিক্যাল, এটা কিন্তু ফাইনাল কাট আপ। তো দেখো টিএসসি কত গেছিলো, এবার কিন্তু কত যেতে পারে সেই একটা তোমাদের একটা এক্সপেক্টেড বলবো, ঠিক আছে? তো চলো তোমাদের আগে নিচ থেকে আসি, মানে ইডাব্লিউএস থেকে শুরু করবো তোমাদের, ঠিক আছে? তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে, আশা করি ইডাব্লিউএস, ইডাব্লিউএস তোমাদের হ্যাঁ, ইডাব্লিউএস জেনারেলিস্টিক আগেরবার গেছিলো 81। তো ফাইনাল কাট আপ ইডাব্লিউএস ক্যাটাগরি জেনারেলিস্টিক 81। তো এবার কিন্তু মোটামুটি তুমি 90+ ধরে রাখতে পারো ফাইনাল কাট আপ। আগেরবার গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট 40, এবার কিন্তু মোটামুটি 55 থেকে 60, ঠিক আছে? অনেকেই কমেন্ট করছে, দাদা ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট এত আছে, আমার ফাইনাল কাট আপ আমি কি ক্লিয়ার করতে পারবো? তো দেখো, এবার মোটামুটি 55 থেকে 60 যাওয়ার সম্ভাবনা আছে। ইডাব্লিউএস আগের থেকে অনেক ফর্ম ফিল আপ কিন্তু অ্যাপ্লাই হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এবার মোটামুটি 60+ থাকলে কিন্তু ভালো হয়, ঠিক আছে? এমনটা নয় কিন্তু বন্ধুরা, একটা কথা বারবার বলে দিই, যে আমি যে কাট আপটা বলছি সেই কাট আপটা যাবে, এই কিন্তু এই কাট আপ 100% সঠিক বলার ক্ষমতা কারণ নেই, পুরো ইউটিউব জগতে কারণ নেই, ইউটিউব কেন কোনো জগতেই কারণ নেই। তো যাই হোক, এটা কিন্তু সবাই এক্সপেক্টেড একটা কাট আপ তোমাদের বলে দেয়। তো চলো, বেশি কথা নয়, দেখো নেক্সট যেটা আছে 58 গেছিলো নকশাল ডিস্ট্রিক্ট। তো নকশাল ডিস্ট্রিক্টে তোমাদের এবার মোটামুটি তোমাদের মোটামুটি এভারেজ একটা ধরে রাখতে পারো 70-এর আশেপাশে কিন্তু তোমাদের কাটা থাকতে চলেছে নকশাল ডিস্ট্রিক্টে, 70-এর আশেপাশে, ওকে? তো বলতে জানা গেল ইডাব্লিউএস ক্যাটাগরি জেনারেল বর্ডার নকশাল, এটা ক্লিয়ার। নেক্সট তোমাদের এটা দেখো, তোমাদের এসটি, এসটি জেনারেলিস্টিক একবার 94, হ্যাঁ 94 গেছিলো এসটি ক্যাটাগরি জেনারেলিস্টিক 94। তো এবার মোটামুটি তোমরা এটা 100-র আশেপাশে ধরে রাখতে পারো, ঠিক আছে? তো আর 75 গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি। তো মোটামুটি এবার 85,
ঠিক আছে, তো মোটামুটি 25-এর আশেপাশে রাখতে পারো। আর নকশাল ডিস্ট্রিক্টে ছিল 80, 90। আশা করি তোমাদের বোঝা গেল কি বললাম। এসটি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট আগেবার যে 94, এবার কিন্তু 100 পাশাপাশি মোটামুটি রাখতে পারো। আর 75 গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট, এবার কিন্তু 85 আশেপাশে থাকলে তোমার কিন্তু সিলেকশন হওয়ার চান্স থাকছে। এবার নকশাল ডিস্ট্রিক্ট ছিল 80, তো তোমাদের এবার মোটামুটি 90-এর আশেপাশে কিন্তু এটা কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। তো এসটি ক্যাটাগরি হয়ে গেল। নেক্সট দেখো এসসি। তো এসসি আগেরবার ছিল 83 জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো এবার কিন্তু তোমাদের মেল, আচ্ছা এখানে কিছু একটা, এক সেকেন্ড, হ্যাঁ তোমাদের এসসি জেনারেল ডিস্ট্রিক্ট আগেরবার ছিল 83, 83। তো এবার মোটামুটি তোমরা 90 প্লাস রাখতে পারো, মানে ধরতে পারো মোটামুটিভাবে। আর 69 গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট আগেবার, সেক্ষেত্রে এবার মোটামুটি 70, 80, 80 প্লাস তো একদম গ্যারেন্টি। বাট যদি 85 থাকে তাহলে কিন্তু সেফ জোন। এসসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট যদি 85 থাকে সেফ জোন, আর 80 প্লাস থাকলে কিন্তু তার মেরিট হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর এটা দেখো নকশাল ডিস্ট্রিক্ট যেটা গেছিলো আগেবার 62, তো মোটামুটি এবার 70 থেকে 75 কাট আপ কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো একটা পোস্টে। নকশাল ডিস্ট্রিক্ট আগেবার 2023 গেছিলো 62, এবার 70 থেকে 75। আর 69 গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট, এবার বললাম মোটামুটি 80 থেকে 85, ওকে। আর জেনারেল ডিস্ট্রিক্ট গেছিলো আগেবার 83, এবার মোটামুটি 90 প্লাস, মোটামুটি 90 প্লাস, ঠিক আছে। তো এটা এসসি হয়ে গেল। নেক্সট ওবিসি। তো ওবিসি আগেরবার গেছিলো জেনারেল ডিস্ট্রিক্ট 88, তো এবার মোটামুটি 95-এর আশেপাশে কিন্তু থাকতে চলেছে, 95-এর আশেপাশে থাকতে চলেছে। আর ওবিসি আর এসসি বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু আগেরবার একই গেছিলো 69, তো এবার কিন্তু মোটামুটি ওই একই থাকতে পারে, 80 থেকে 85 কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর নকশাল ডিস্ট্রিক্ট 73 আগেবার গেছিলো, তো এবার মোটামুটি এখানে ওই 80 প্লাস ধরে রাখলে বেটার হবে। তো ওবিসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট মোটামুটি 95, আর ওবিসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট 69 গেছিলো আগেবার, এবার মোটামুটি 80 থেকে 85-র মধ্যে। আর নকশাল ডিস্ট্রিক্ট 73 গেছিলো আগেরবার, তো 80 যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, 80-র আশেপাশে, ঠিক আছে। এরকম নম্বর থাকলে কিন্তু এটা চান্স থেকে যাচ্ছে। ওবিসি হয়ে গেল। লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা রয়েছে সেটা হচ্ছে ইউআর। তো ইউআর আগেরবার গেছিলো 98 মেল, এগুলো কিন্তু সব অনলি মেল, ওকে, অনলি মেল। তো ইউআর ক্যাটাগরি গেছিলো 98 জেনারেল ডিস্ট্রিক্টে আগেরবার, তো এবার মোটামুটি 100, এক সেকেন্ড, 108 থেকে 10। তো ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট যদি হয়ে থাকো বন্ধুরা, 108 থেকে 110 নম্বর থাকলে মোটামুটি একটা সিলেকশন হওয়ার কিন্তু চান্স আছে। আর যদি 110 প্লাস থাকে তো কোনো কথাই নেই, ঠিক আছে। তো মোটামুটি 108 থেকে 110 কিন্তু কাটাবার একটা থাকতে চলেছে এবার। আর বর্ডার ডিস্ট্রিক্ট গেছিলো 81, তো এক্ষেত্রে কিন্তু এবার মোটামুটি 95 আশেপাশে, 95-এর আশেপাশে কিন্তু এটা বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি যাওয়ার চান্স আছে। এবং 80 গেছিলো নকশাল ডিস্ট্রিক্ট, এটা কিন্তু মোটামুটি ওই 94, মানে পাশাপাশি 94, 95 এরকম কিন্তু এর যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউআর ক্যাটাগরি জেনারেল বর্ডার নকশাল সব হয়ে গেল, অল ক্লিয়ার, ঠিক আছে। তো এটা ছিল আজকের
ওয়েস্ট বেঙ্গল মেল ক্যান্ডিডেটের 2023 অনুযায়ী 2023 যে কাট অফ গেছিলো সেই কাট অফ অনুযায়ী 2024 এক্সপেক্টেড ফাইনাল কাট অফ কতটা যেতে পারে। এর থেকে কম নাম্বার যদি কারোর থেকে থাকে, যে এখানে বলে দিই, হ্যাঁ আমি যে কাট অফটা বললাম ঠিক আছে, আমি যে কাট অফটা বললাম তার থেকে যদি কম নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমোটিফাইড হওয়ার কোনো কারণ নেই, হতে পারে তার থেকে নিচে ম্যাট যেতে পারে। বাট আমি একটা এক্সপেক্টেড বললাম, কারণ এবার দেখো এবার কাটা বেশি যাওয়ার অনেক কারণ আছে, সেটা এসএসসি জিডি ক্যান্ডিডেট হলে সে জানে ভালো মতোই কোশ্চেন লেভেলটা কীরকম এসেছিলো, ঠিক আছে, কোশ্চেন লেভেল কেমন এসেছিলো, আর ল্যাঙ্গুয়েজ সবাই যে যার রাজ্য অনুযায়ী মানে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পেরেছে, বাংলা, হিন্দি, ইংলিশ, তামিল, তেলেগু, অন্যরকম ভাষাতে কিন্তু এবার এক্সাম হয়েছে। তো কাট আপ কিন্তু আলটিমেটলি বেশি যাবেই, একদম গ্যারেন্টি। ভ্যাকান্সি কম আছে অনেক কিছু, কিন্তু কে যদি বলে কাট আপ কেন বেশি যাবে তাকে আমি বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ফিমেলদের মেয়েদের কালকে আর নাহলে আজকে সন্ধ্যার মধ্যে আমি ফাইনাল কাট আপ বানিয়ে দেবো, ঠিক আছে। যারা ইচ্ছুক কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।